মায়া এমন একটা জিনিস, আপনি যদি কোনো জিনিস বা কোনো মানুষ তার উপরে মায়ায় পড়ে যান, সেটার থেকে দূরে থাকার কথা দুঃস্বপ্নেও আপনি চিন্তা করতে পারবেন না। আমার অবস্থাও হয়েছে ঠিক তেমনই। প্রিয় মানুষ, প্রিয় সংসার, এগুলোর থেকে দূরে থাকার যে যন্ত্রণা, এটা তিলে তিলে বুঝতে পারছি। একদিকে প্রিয় মানুষের কাছে এসেছি, এটার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা তো অবশ্যই আছে। তবে প্রিয় জিনিসগুলোর থেকে দূরে থাকার মধ্যেও কিন্তু অন্যরকম একটা কষ্ট লুকায়িত আছে। সব কিছু মিলিয়েই এখন আমার দিনগুলো যাচ্ছে। সেই সাথে রোজার রেজাল্ট নিয়ে আপনারা অনেক বেশি এক্সাইটেড ছিলেন। ও কি রেজাল্ট করেছে সেটা শুনতে চাচ্ছিলেন, সেটাও আজকের ভিডিওতে শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে আমার প্রিয় আপুরা আমার সঙ্গেই থাকবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? বেশ অনেক দিন পর আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এতদিন আপনারা আমার ভিডিওগুলো অনেক বেশি মিস করেছেন। কমেন্টে শুধু জানিয়েছেন, আপু তোমার ভিডিওর অপেক্ষায় আছি, তোমাকে খুব বেশি মিস করছি। আসলে আপুরা, বাবার বাসাতে আসার পর না আমি এত বেশি ব্যস্ত হয়ে যাই, মনে হয় যে কোনোভাবেই কোনো রকম সময় বের করেই উঠতে পারি না। তার মূল কারণ হচ্ছে আমি যেহেতু ঈদ শপিং করে আসিনি, অলরেডি কিন্তু অনেকগুলো রোজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি বাবার বাসাতে আসার পরপরই ঈদ শপিং কিন্তু শুরু করে দিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম মার্কেটে ভিড় বেশি হওয়ার আগেই সব কিছু শেষ করে নেওয়ার। সুভানা বাবুকে নিয়ে শপিং করাটা কিন্তু অনেক বেশি কষ্টকর, ভিড়ের মধ্যে তো যাওয়াটা একদমই সম্ভব না। এ কারণেই মূলত আমি খুব সকাল সকালেই মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই মার্কেটে চলে যেতাম, আর শপিং করে তারপর বাসায় ফিরতে ফিরতে দেখা গেছে দুপুর হয়ে যেত। আর যেহেতু এবার বেশ অনেকগুলোই কেনাকাটা করা হয়েছে, তো সব কিছু মিলিয়ে কিন্তু একদিন দুই দিনে সব কিছু শেষ করা সম্ভব হয়নি। বেশ কয়েকদিনই কিন্তু আমাকে বাইরে যেতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে রোজা রেখে তো খুব বেশি কষ্টের মধ্যে দিয়েই গিয়েছি এবং কি ব্যস্ততার মধ্যে দিয়ে, এ কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি আপুরা। তবে এখন কিন্তু মোটামুটি ঈদ শপিংগুলো আমি গুছিয়ে নিয়েছি, আর এখন একটু রিল্যাক্সেও আছি। চেষ্টা করব এখন নিয়মিত আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। আর হ্যাঁ আপুরা, আমি কিন্তু ইতিমধ্যে বাবার বাসাতে চলে এসেছি, বেশ কয়েকদিনই হয়েছে। তো এক সপ্তাহ এখনও হয়নি, 5-6 দিনের মতো হয়ে যাচ্ছে আমি বাবার বাসাতে চলে এসেছি। তো এই কারণেই মূলত আরও ভিডিও দিতে পারছিলাম না। আশা করি আমার বিষয়টা আপুরা বুঝতে পেরেছেন। গত শুক্রবারে আমি বাবার বাসাতে এসেছি, এটা বৃহস্পতিবার দিনের ভিডিও। কয়েকদিন থেকেই কিন্তু আমি পুরো বাসাটাকে ডিপ ক্লিন করে একদম গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমি বেশ কিছু দিনের জন্য বাবার বাসাতে যাচ্ছি। আপনাদের ভাইয়া যেহেতু থাকবে, তো আমি যদি ক্লিন করে না রেখে যাই আমার নিজেরও ভালো লাগবে না। আর এগুলো কিন্তু আস্তে আস্তে নোংরাটাও বেশি হবে, এসে আমার ক্লিন করতে বেশি কষ্ট হবে। যেহেতু এ কয়দিন আর ক্লিন করা পড়বে না, আপনাদের ভাইয়া থাকলে সে তো রান্নাবাড়া করে খাবে, তবে ক্লিনিংয়ের কাজটা তো সে করতে পারবে না, সেই সময় সুযোগ কোনো কিছুই সে পাবে না। এ কারণেই কিন্তু এই যে বৃহস্পতিবার সকালে উঠে আমি রান্না করে নিচ্ছিলাম, আর পাশাপাশি রান্নাঘরটা ক্লিনও করে নিচ্ছিলাম। তো সকালবেলা বাচ্চার জন্য মানে রোজার জন্য আমি এখানে একটু ফ্রাইড রাইসের মতো করে রান্না করে নিচ্ছিলাম, যাতে করে ওর সকাল আর দুপুর দুইবার হয়ে যায়। যেহেতু আমি রোজা রেখেছিলাম, তো আমার তো খাবার নিয়ে কোনো ঝামেলা ছিল না। সুভানাকেও আমি দুধ কলা ভাত, তারপর একটু সুজি, এগুলো দিয়ে চালিয়ে নিব। তো একেবারে বিকালবেলা রান্না করব রাতের জন্য, আর শুক্রবার দিন সকালের জন্য, যাতে করে আমরা খাবারটা খেয়ে বাসা থেকে বের হয়ে যেতে পারি। তো এই যে দেখেন, আমি কাজ করতে করতেই কিন্তু সুভানাবাবু ঘুম থেকে উঠে গিয়েছে। রোজা ওকে নিয়ে কিচেনে চলে এসেছে, আর সে কিন্তু মোটামুটি বেশ খুশিই ছিল। অনেক সময় আছে ঘুম থেকে ওঠার পর মুডটা ভালো থাকে না, আবার মাঝে মাঝে কিন্তু বেশ ভালোই থাকে। তো আজকে কিন্তু মনটা বেশ ভালোই ছিল। এখানে আমি খাবারটা রান্না করার পর রোজাকে প্লেটে করে দিয়ে দিব, ওকে বলবো হাত দিয়ে খেয়ে নেওয়ার জন্য। আর আমি এদিক থেকে কিচেনের বাদবাকি কাজটা শেষ করে তারপর সুবানাকে খাইয়ে দিব। যেহেতু ও মাত্রই ঘুম থেকে উঠলো, ঘুমটা একটু ভালো করে ভাঙুক, তারপরে ওকে খাবারটা দিব। রান্নাঘরের পুরো ওয়ালটা কিন্তু আমি গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি। মানে ফার্স্টে গ্লাস ক্লিনার স্প্রে করে নিয়েছি, তারপর একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। খুব বেশি যে নোংরা ছিল তা না, পরিষ্কারই ছিল। তারপরও ভাবলাম যে না, একটু ক্লিন করে রেখে যাই, তাহলে জিনিসটা আরও ভালো থাকবে। চুলা টুলা সহ চুলার আশপাশ সব কিছুই কিন্তু আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম আগে। তারপরও যেহেতু রান্না করে নিচ্ছি, টুকটাক তো মেসি হচ্ছে, তো রান্নার সাথে সাথেই সেটাও পরিষ্কার করে নিচ্ছি, যাতে পরের জন্য কোনো কিছুই আর জমে না থাকে। আসলে রান্নাঘরটা খুবই ছোট হলে কি হবে, এটা কিন্তু ম্যাচিও হয় খুব বেশি, আবার ক্লিন করাটাও মানে খুব ঘন ঘন করতে হয়।
আর যদি আপনি একটু গ্যাপ দিয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করেন সেক্ষেত্রে কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে কষ্টটাও সব থেকে বেশি হয়। তো এই কারণে আমি সাথের জিনিস সাথেই পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এই যে রান্নাঘর পরিষ্কার করার পর আমি কিন্তু বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করিয়ে এখন চলে এসেছিলাম বেডরুমটা গুছিয়ে তারপর সেকেন্ড বেডরুমে যাব, সেটাও গুছিয়ে নিব। এই যে এখানে নামাজ পড়ে জায়নামাজগুলো রাখা হয়েছে সেগুলো আমি একটু সুন্দর করে গুছিয়ে সরিয়ে রাখবো। আমি কিন্তু কয়েকদিন থেকেই ক্লিনিংয়ের গোছগাছের কাজ করার কারণে মানে খুব বেশি ব্যস্ত ছিলাম। আমি যে একটু ভালো করে ভিডিও শ্যুট করব সেটারও মনে হচ্ছিল যে কোনো সময় সুযোগ পাচ্ছিলাম না, কারণ বিজনেসের দিকেও ফোকাস করতে হচ্ছিল। কাস্টমার হ্যান্ডেল করার ব্যাপার আছে, সেই সাথে পার্সেলগুলোও দেওয়ার ব্যাপার আছে। সব কিছু মিলিয়েই মনে হয় ব্যস্ততাটা অনেক বেশি যাচ্ছিল। আমার যেসব আপুরা বাবার বাসাতে বেশ কিছুদিনের জন্য যান নিজের সংসারটাকে রেখে, তারা তো জানেন যে কিভাবে সব কিছু গুছিয়ে রেখে যেতে হয়। যেদিকে তাকাই সেদিকেই কাজ। আর বাচ্চা থাকলে তো রেগুলারই আপনার গোছগাছের কাজ থাকবেই, তার মধ্যে এক্সট্রা কাজ করা আরও বেশি কষ্টকর। এই যে আমি কিন্তু গত দিনই বিছানার চাদরগুলো সব উঠিয়ে নিয়ে মানে ওয়াশ করে ফেলেছি। তো ধোয়া চাদরগুলো বিছিয়ে দিয়েছি, যেহেতু আমি অনেক দিন থাকবো না, আপনাদের ভাইয়া থাকবে, নোংরা চাদর তো কোনোভাবেই বিছিয়ে রাখা যাবে না। তো আসার পর আমি আবার চেঞ্জ করে নিব আর কি। এই রুমের চাদরটাও কিন্তু গত দিনই আমি সুন্দর করে মানে উঠিয়ে ধুয়ে নিয়েছি আর ধোয়া আরেকটা চাদর বিছিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে 2 রুমেরই বিছানাটা গুছিয়ে রুমগুলো আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপর আজকে রুমটাও মুছে নিব। যেহেতু আপনাদের ভাইয়া বেশ কিছুদিন মুছতে পারবে না, তো আজকে আমার মুছে রাখা যাওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি ছিল। আর এই যে আমি যেখানে গিয়ে কাজ করছি না কেন, টুনটুনি বুড়িটা কিন্তু আমার পিছন পিছন সেখানেই যাচ্ছে। সে কিন্তু সব সময় পিছনই ঘুরে, কখনোই একা থাকে না। এই যে দেখেন পুরো বাসাটা ঝাড়ু দেওয়ার পর আমি মুছে নিয়েছিলাম, সে কিন্তু এখানেও আমার পিছনই ঘুরছে। ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সাথে কিন্তু আমিও আমার সংসারটাকে দেখছি। খুব বেশি মিস করছি নিজের সংসারটাকে। মনে হচ্ছিল যে এখনই আবার চলে যাই, এক দৌড় দিয়ে গিয়ে একটু দেখে তারপর আবার চলে আসি। তবে সেটা তো সম্ভব না। অনেক দিন পর বাবার বাসাতে এসেছি, এখানেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আবার ওই যে ভালোবাসার জিনিসগুলোর জন্য একটু মায়াও লাগছে। আপনাদের ভাইয়া একা একা কি করছে না করছে সেটা নিয়েও একটু টেনশন কাজ করছে। আসলে আমি কেন যেন খুব বেশি ইমোশনাল, সব কিছু নিয়েই একটু বেশি আবেগী হয়ে যায় আর কি। এবার ঈদে কিন্তু অনেক শপিং করা হয়েছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার প্রিয় আপুরা আমার সঙ্গেই থাকবেন, আপুদের কাছেও সেই ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগবে। আপুদের কিন্তু রোজার রেজাল্ট নিয়ে অনেক বেশি আগ্রহ ছিল যে ওর রেজাল্ট কি হয়েছে। তো আমি কিন্তু বলেছিলাম পহেলা রমজান ওদের রেজাল্ট দিবে। তো ফাইনালি কিন্তু পহেলা রমজানে ওদের রেজাল্ট দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করেছেন, রোজার স্বপ্ন পূরণ করেছেন। রোজা ক্লাস 1 থেকে 2-তে উঠলো, ও কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। মেয়েটাও আমার মাশাআল্লাহ খুবই খুশি, আমরাও খুশি। সে কিন্তু আগে থেকেই আবদার করেছিল তার বাবার কাছে সে যদি রোল নং 1 করতে পারে তাহলে হচ্ছে এই কালার বক্সটা তাকে কিনে দিতে হবে। তবে মেয়ে যেদিনই রেজাল্ট নিয়ে বাসায় এসেছে, মেয়ের রোল নং 1 হয়েছে, সেই দিনই কিন্তু মেয়ের বাবা অনলাইনে এই কালার বক্সটা অর্ডার করে দিয়েছে। আর এটা কিন্তু চলেও এসেছে বেশ কিছুদিন আগে। তো তখনই আমি একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ও তো কালার বক্সটা পেয়ে খুবই খুশি, সেই সাথে যেহেতু ক্লাসে ফার্স্ট হয়েছে সেই জন্য অনেক বেশি খুশি। আমরাও বাবা মা হিসেবে অনেক খুশি। আপনারা সবাই দোয়া রাখবেন আমার মেয়ে দুইটার জন্য, আল্লাহ যেন ওদেরকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে এবং কি আল্লাহ তাআলা নেক বান্দা হিসেবে কবুল করে নেয়। শিশু শ্রেণী থেকে যখন ক্লাস 1-এ ওঠে তখনও কিন্তু রোজা প্রথম স্থান অধিকার করে। আর যেহেতু বছরের মাঝখান থেকে আমরা ট্রান্সফারের কারণে অন্য জায়গায় সরে আসলাম, একটু টেনশনে ছিলাম পড়ালেখাটা ঠিকঠাক ধরে রাখতে পারবো কি না। তবে আল্লাহর রহমতে কিন্তু পড়ালেখাটা ধরে রাখতে পেরেছি এবং কি রেজাল্টও খুব ভালো এসেছে। আশা করছি আমার আপুরা অনেক বেশি খুশি হবেন। তো এখানে কিন্তু ইফতারে আজকে একটু বিরিয়ানি রান্না করেছিলাম, তো সেটাই ইফতারে খেয়ে নিয়েছিলাম। খুব বেশি কিছু আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি। এখন রোজার চুল সম্পর্কে কিছু কথা বলি। আপুদের তো অনেক কৌতূহল ওর চুল নিয়ে, যে আসলে ওর চুলটা কিভাবে এত সুন্দর এবং কি এত দ্রুত বড় হচ্ছে আর এত সিল্কি থাকে। রোজার চুলের সিক্রেট কিন্তু রোজা হেয়ার অয়েল, যেটা আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে তৈরি করে থাকি। এটা কিন্তু 100% আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে। আমাদের এই তেল আপনি ব্যবহারের ফলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে
চুল কত দ্রুত লম্বা হয়, তখন আপনি চুল কেটে সারতে পারবেন না যে এত দ্রুত বড় হবে। আর আমাদের এই তেল কিন্তু 2 বছর প্লাস বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। সব আপুরা তার বাচ্চাদের চুল বড় রাখতে চাচ্ছেন এবং কি নিজেদের চুলগুলোকেও অনেক বেশি বড় করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আমাদের তেল 100% বেস্ট। যাদের চুল রিবন্ডিং করে একদমই নষ্ট হয়ে গিয়েছে, কোনোভাবেই চুলগুলোকে ঠিক করতে পারছেন না, বা জন্মগতভাবেই যাদের চুলগুলো একদমই বড় হতে চায় না বা উঠে নষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো একবার হলেও আপনারা আমাদের এই তেলটি ব্যবহার করে দেখেন। আপনাদের চুল কিন্তু বড় হতে বাধ্য। রোজার চুল কিন্তু জন্মগতভাবে এরকম না, শুধুমাত্র আমাদের এই হেয়ার অয়েলের কারণেই কিন্তু রোজার চুলগুলো আজকে এত সুন্দর আর এত বড় হচ্ছে। তো আপনারা একবার হলেও আমাদের এই তেলটি নিয়ে দেখবেন। আশা করছি আপনাদের চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে যেসব আপুরা আমাদের কাছ থেকে একবার হেয়ার অয়েল নিয়েছেন, সবাই কিন্তু আমাদের রেগুলার কাস্টমার। যারা তেলটি অর্ডার করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরিও কল করতে পারেন।